মধ্য করিয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের কন্যাদেরকে বিয়ে দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে অনেকগুলো বিষয় লক্ষণীয়। বিবাহের মধ্যে দুটি ফরজ রয়েছে। একটি ফরজ হলো ইজাব মাকবুল, এক পক্ষ থেকে প্রস্তাবনা আর এক পক্ষ থেকে কবুল করা। এটা হলো বিবাহের ফরজের মধ্যে একটা ফরজ। আর 2 নম্বর ফরজ হলো দুইজন সাক্ষী। দুইজন সাক্ষী বিবাহের মধ্যে থাকে, বিবাহের ফরজের মধ্যে ওয়াজিব হলো দেন মোহর। বিবাহের ওয়াজিব হলো দেন মোহর। তো দেন মোহর সাধারণত আমরা আমাদের সামাজিক কিছু প্রচলন রয়েছে, এই প্রচলনের মধ্যে ওঠা দরকার। স্বামীর সামর্থ্য অনুযায়ী দেন মোহর নির্ধারণ করা। স্বামীর সামর্থ্য অনুযায়ী যিনি নগদ যতটুকু পরিশোধ করতে পারবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ, এক্ষেত্রে আমাদের জন্য একটা সিস্টেম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও, কি আছে তোমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নেই, বাড়িতে কিছুই নেই, কথা আছে কি আছে? বলতে আমার বন্ধুদের পোশাক আর তরবারি আছে, আর কি আছে? আল্লাহ বলে, এগুলো নিয়ে আসি, যাও বাজারে বিক্রি করে। কারণ তুমি বিবাহ করবে, স্ত্রীকে কি করতে হবে? মহর পরিশোধ করতে হবে। বাজারে পাঠিয়ে দেবেন বিক্রি করার জন্য। ওসমান পিছনে দৌড়ে আছে, আলীর কাছে টাকা নাই, তাকে টাকা দিয়ে দিলে কি করবে? সে নিবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধের পোশাক ছিল, ওসমান অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি দাম দিয়ে কি করছে? কিনা নিয়েছে। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে যে প্রাপ্ত অর্থ, এটা আমরা রাসূলের হাতে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের দেয়া মহর নির্ধারণ হলো, যেটাকে আমরা মহরের হাতে নিয়ে বলি, তাই না?